গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। তো অনেক দিন পর তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আমি যেহেতু ডেলি ব্লগার নই, কখনো কখনো কোথাও ঘুরতে গেলে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজও সেরকম একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকের ভিডিওটা অন্য দিনের ভিডিওর থেকে অন্যরকম। আমি কোথায় যাচ্ছি তোমাদের একটু বলে দিই। আমি যাচ্ছি বনগাঁ মামার বাড়িতে। দিদার অনেক দিন ধরে শরীর খারাপ, যাব বলে ওর সময়ও হয়ে উঠছে না, যাওয়াও হচ্ছে না। তো আমাকে বলল চলো সানডেতে আমার একটু সময় আছে, দিদাকে দেখে আসি। তাই বেরিয়ে পড়লাম, ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, এখন আমরা গৌরাঙ্গ সেতুর ওপর দিয়ে যাচ্ছি। তো কি সুন্দর লাগছে চারিদিকটা। তো ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে মায়াপুরের ইস্কন মন্দির। তো এই ব্রিজের ওপর থেকে দেখা যায়। তোমরা যারা এই ব্রিজের ওপর দিয়ে গেছো তারা নিশ্চয়ই জানো। তো দেখো এত সুন্দর লাগছে দেখতে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। সত্যি কথা বলতে প্রত্যেক বছর পুজোর আগে যখন বৃষ্টি হয় আর কি, মেঘটা কেটে গিয়ে সূর্য ওঠে, তখন আকাশটা দেখতে এত সুন্দর লাগে, বিশেষ করে বিকেলের দিকটা। আর কাশফুল যখন ফোটে তখন তো আর কোনো কথাই হবে না, আমি তো পুরো মুগ্ধ। তো যাই হোক, আমার মতো কার কার প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এইদিকে দেখো, কৃষ্ণনগর রানাঘাট থেকে বনগাঁয় পৌঁছে গেলাম, দুটো ট্রেন পাল্টে। তো এখানে এসে মনটা একটু খারাপ হয়ে গেল, কারণ এর আগে যখন এসেছিলাম আমার বোন, দিদা, ওরা সবাই স্টেশনে আমাদের নিতে এসেছিল। তো এবার বোনের যেহেতু বিয়ে হয়ে গেছে আর দিদার শরীর খারাপ, তো ওরা কেউই আসতে পারেনি। তো আমার মা আগে গেছিলো দিদাকে দেখার জন্য, মা নিতে এসেছিল আর কি। তো দেখো মামা বাড়ি পৌঁছে গেছি। তো মামাদের আর কি বাড়িতে জল উঠেছে বৃষ্টিতে। তো দেখো এখানে দিদা একে শরীর খারাপ, তো এখন মোটামুটি ভালো আছে। তো দেখো দিদাদের বাড়িতে সব জল উঠে গেছে, তাই দিদারা রেল লাইনের ধারে আর কি চালা মতো করে ওখানেই রান্নাবান্না করে। ঘরে তো আর রান্নাবান্না করার মতো পরিস্থিতি নেই। তো এই দেখো, এটা হচ্ছে দিদাদের পুরনো ঘর। তো এখানে একটু কম জল আছে, তাই এখানে দিদা রয়েছে। তো মাকে বলেছি এখানে যেহেতু জল উঠে গেছে, দিদাকে নিয়ে মানে আমার বাপের বাড়িতে নিয়ে যেতে আর কি। তো মা বলল দিদার ডাক্তার দেখানো আছে, ডাক্তার দেখিয়ে নিয়ে যাবে। তো দেখো এসে খাওয়া দাওয়া করে একটু রেস্টে নিলাম। তো বিকেলবেলা একটু ঘুরতে বেরিয়েছি। তো দিদাদের এই জায়গাটা না এমনি সময়তেও খুব সুন্দর লাগে। তো এখন তো জল উঠেছে, একদিকে দিদাদের কষ্টে আছে ওরা, জল উঠেছে বলে। তো কিছু করার নেই, এখানে এরকমই প্রত্যেকে এইভাবেই থাকে জল উঠলে আর কি। Hi, mister. ফটোটা তুলেছিস?
ভালো দেখ ফটো ইয়েগুলো কত সুন্দর আসে। হ্যাঁ ইয়ে করছে ফটো ইয়েটা কিনে খুব সুন্দর আসে। ভালো আছে না? ওই সবটা আসতো আর শাকলা ফুল পায় না সকালে সাদা হয়েছে না শাকলা ফুল। তাহলে সকালবেলা আসলে ভালো হবে। ভালো লাগছে। টেপি আসুক না, সাইডে জায়গা আছে তো। তো দেখো বিকেলবেলা একটু ঘুরে এসে সন্ধ্যাবেলা সবাই মিলে গল্প করছিলাম, একটু চাটা খেয়ে আবার আমরা একটু ফুচকা খেতে গেছিলাম, একটু ঘুরে আসলাম স্টেশন থেকে। তো দেখো এটা হচ্ছে পরের দিন সকালবেলা। শোনা বাবা 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 গুড মর্নিং। তাকাও ওই রে কি রে উঠবি না? ঘুম ভাঙছে না? ঘুম ভাঙছে না? দেখি এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও। গুড মর্নিং। চলো বাড়ি যাবো, চলো চলো চলো। তাকাও তাকাও, কই তাকাও। এই 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 কুটু 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 হটো। লেগে যাবে কিন্তু। দেখছো কেমন দুষ্টু মেয়ে। তো দেখো আমি এত ডাকাডাকি করলাম কিছুতেই উঠলো না। ওর পাপা আসলো তারপরে উঠলো। তো ওর পাপার সঙ্গে কাঁধে করে কিছুক্ষণ ঘুরলো। তো এটা হচ্ছে আমার মামির বাপের বাড়ি। তো এইদিকে দেখো নৌকো দাঁড় করানো রয়েছে। তো রাত্রেবেলা আমরা এই নৌকো করেই এসেছিলাম। তো এখন আবার এই নৌকো করে আমরা যাব। তো আমি প্রথমবার নৌকোতে চাপলাম। এর থেকে বড় নৌকো করে চেপেছি, যেগুলো আর কি হচ্ছে তোমার গঙ্গায় এপার ওপার করে, কিন্তু এই নৌকোগুলোতে আমি প্রথম চাপলাম। তো চাপার পরে আমার এত ভয় লাগছিল, মনে হচ্ছিল দুলছিল আর মনে হচ্ছে পড়ে যাব। তো যাই হোক, মানে দ্বিতীয়বার যখন চাপলাম অতটাও ভয় লাগেনি। তো চলো এবার একটুখানি নৌকো করে ঘুরে আমরা সবাইকে টাটা করে বাড়ির দিকে চলে যাবো। জল ধরতে পারছি না আমি। না পড়ে যাবে। আমি একটু লগি বাইতে হবে, তো দুজনে সুরজিতের সঙ্গে একটু হেল্প করতে হবে। পারো তুমি? হ্যাঁ পারবো না কেন। দাঁড়াও তুলবে। সামনে তুলবে, সামনে এদিকে হ্যাঁ তুল। দাও আমার কাছে দাও, আমার কাছে দাও। সামনে দাও, সামনে আসছে ক্যামেরা। যা এবার উঠ। তো নিচে রাখতে পারতে মাঝি। স্ট্যান্ডার্ড মাঝি না। ওয়াও কি দারুণ। তো আমরা অনেক মজা করে একটু নৌকোয় করে ঘুরলাম। তো এইদিকে দেখো আমাদের মাঝি ভাই নৌকো চালাচ্ছে। তো মেন হচ্ছে পেছনে ভাই চালাচ্ছে, তো একটু হেল্প করে দিচ্ছে আর কি। তো এবার আমরা নৌকো থেকে নেমে পড়বো। অনেক মজা করলাম,
তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই বলবে। তো এইদিকে দেখো ভিডিও করতে করতে ট্রেন চলে এসছে, তো আরও সুন্দর লাগছিল দেখতে। তো আমরা নৌকো থেকে নেমে পড়লাম। এইদিকে শ্রেয়া ট্রেনকে টাটা দিয়ে দিল। তো দিদার সঙ্গে দেখা করে, বাড়ির সবার সঙ্গে দেখা করে আমরা বেরিয়ে পড়বো। এইদিকে আমাদের ট্রেনেরও প্রচুর লেট হয়ে গেছে, তো দৌড়ে দৌড়ে আমরা ট্রেন ধরেছি বলতে আমি এক বগিতে উঠেছি, ওর বাবা আরেক বগিতে উঠেছে, এই করে আমাদের ট্রেন ধরা। তো এইদিকে দেখো ট্রেনটা এসে এখানে দাঁড়িয়ে আছে, তো এইখানটায় লাইন ক্রস করে, তো এইভাবেই মানে দাঁড়িয়ে থাকে আবার যায় এরকমই। তো দেখো এদিকে দিদারও মনটা খারাপ, এদিকে মা মাছ কাটছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা। বল টাটা, দে টাটা দে, দে তো ব্যাগ দে, ধর আসি।